হ্যালো বন্ধুরা, আজকে আমি রান্না করব বাচা মাছের তরকারি। তার জন্য এখানে বেশ কিছু বাচা মাছ নিয়ে নিয়েছি। মাছটা খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি। একটা পটল আমি 4 ফালট করে কেটে নিয়েছি। পটলটাও আমি লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, এগুলো আমি কুচিয়ে নিয়েছি। নিয়েছি লবণ, হলুদ আর জিরের গুঁড়ো আর সর্ষের তেল। প্রথমে আমি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব। এখানে আমি হাফ চা চামচ লবণ নিলাম আর হাফ চা চামচ হলুদ। খুব ভালো করে এটা এবার মাখিয়ে নেব। মাছের মধ্যে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এখানে আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে এই কেটে রাখা আদা, পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। এবার আমি এগুলো পেস্ট করে নেব। মশলাটা আমার বাটা হয়ে গেছে। এখানে কিন্তু আমি জল ব্যবহার করিনি, কারণ পেঁয়াজ টমেটো আছে তো, জল না দিলেও হয়ে যায়। খুব সুন্দর মশলা বাটা। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 3 চামচ মতো সর্ষের তেল ব্যবহার করছি। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি খুন্তি দিয়ে ছড়িয়ে দেবো, তাহলে মাছটা খুব ভালো ভাজা হবে। মাছগুলো আমার এপিট ওপিট ভাজা হয়ে গেছে খুব ভালো মতো। এবার আমি তুলে নেব। এখানে আমি ছোট ছোট বাচা মাছ নিয়েছি। বাচা মাছ খেতে কিন্তু খুব স্বাদ হয়। বাচা মাছের খুব ভালো টেস্ট, খেতে খুবই ভালো লাগে। আর বৃষ্টির দিন বাচা মাছের তরকারি, গরম গরম ভাত অসাধারণ লাগে। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে। ওই কড়াইয়ে দিয়ে দেব 1 চা চামচ সর্ষের তেল। এবার আমি লম্বা লম্বা করে কেটে রাখা পটলগুলো ভেজে নেব। খুব ভালো করে আমি এটা নেড়ে দেব। পটলগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ওই কড়াইয়ে আবারও আমি সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা আমি একটু বেশি দিলাম। তোমরা যারা তেল খেতে পছন্দ করো না তারা কম দিলেও হবে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। তেলের মধ্যে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এটা খুব ভালো করে নেড়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো। আলুগুলো কিন্তু আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা মশলাটা। এখানে আমি একটু তেল বেশি ব্যবহার করেছি মশলাটা শুদ্ধ কষানোর জন্য। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার আমি খুব ভালো করে মশলা আর আলু একই সঙ্গে কষিয়ে নেব।
মশলা আর আলুটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, কোনো মশলার গন্ধ নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। একই সঙ্গে আলু আর পটলটা আমি আরও কিছুক্ষণ কষে নেব। খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। খুব ভালো করে আমার নেড়ে দেওয়া হয়ে গেছে। এবার এটা আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব, যাতে আলু আর পটলগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নেব। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। আলু আর পটলগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। সব মাছগুলো আমার দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে এটা আমি ফুটিয়ে নেব, যাতে মাছের মধ্যে লবণ ঝাল খুব ভালো করে ঢুকে যায়। খুব ভালো মতো মাছটা ফুটে গেছে। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। মাছের ঝোল আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আমার এই আলু পটল দিয়ে বাচা মাছের রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। বন্ধুরা, আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে।